তখন বলছে তাহলে তুমি না, আমাদের মাটির ঘর তো বড় জানলা আছে, জানলার উপরে টাকাটা রেখে দিচ্ছি। আর ভেটকি মাছ তো পুকুরে ভেটকি মাছ কেটেছে, 5-6 জন কাজ করে, তো প্রত্যেকে ভাগ করেছে, ওজন করে করে সবাইকে ভাগ করে করে দিচ্ছে। এবার আমাদের নিয়ে এসছে, আমরা 4 জন 4 পিস মাছ আনছি। এবার আমার রান্না হয়ে গেছে, পোড়া হাঁড়ি সব নিচে লাভি রেখে দিয়ে উনুনটাকে আমি বলে দিচ্ছি, যে মেঘ ঝড় আসতেছে, গুছি গাছি দিয়ে ঘরে ঢুকে যাও। এমন জল আসতেছে, সে আমাদের মাথা ছাউড়ি জল আসতেছে, আয়লার জল। আমাদের মাথা কোথায় লাগবে? আয়লার সময় মাথা ছাউড়ি জল আসতেছে, আর একটা একটা করে জলের ঢেউটা আসতেছে, তোমার দেখলে হয়ে যাবে। সেই জল এসে করে এরকম ভাতের হাঁড়ি তরকারি করা ভাসি দিয়ে চলে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি, কিছু করতে পারছি না, যে ছুটে যে ধরবো হাঁড়িটাকে কোড়াটাকে, ধরতে পারছি না। কত কি যে মা ভেসে যাচ্ছে, তুমি দেখতে পাবে না, কার লেপ, কার গদি, কার বাস্ক, কার আলমারি, কার খাট ভেসে চলে যাচ্ছে, চোখের উপর দিয়ে দেখতে পাচ্ছি, ভেসে 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 চলে যাচ্ছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, যখন 5-6 জন এসে আমাদেরকে বলছে কি এরপরে তোমাদের ঘর ডুবে যাবে, তোমরা এখানে আছো অনেক কচি কচি বাচ্চা নিয়ে, তাড়াতাড়ি করে একজনদের ছাদালা ঘর, সেইখানে ওই ইয়ে করে কোনো রকম আমাদের ছেলেগুলোকে তো সব হাঁড়ি, বড় হাঁড়ির মধ্যে ঢুকিয়েছে, ঢুকিয়ে ওই হাঁড়ি কানায় ধরেছে, ধরে আমি সাঁতরি দিয়ে ছাদে তুলে দিয়ে আসছে। আমরা 2-3 দিন ছিলাম, 3 দিন ছিলাম, শুধু আম খেয়েছিলাম। যে মালিকের বাড়ি ছিলাম সেই মালিকের আম গাছ খুব এখনো আছে, তো ওই মালিক কী করেছে, ওই আম সব পেড়ে ঝাঁকাই করে, আর আমাদের দেশের বাড়িতে তো ওরকমই করে, ঝাঁকাই করে পেড়ে আর সব ওই পাকাতে দিয়েছিল সিঁড়ি ঘরে, সিঁড়ির তলায়। তাই কোনো রকম যখন জল আসছে সবাই মিলে ওই সাপ সাপ, মানুষ আর সাপ সব একসাথে ছিল। একসঙ্গেই আসছে, ভেসে ভেসে কত মরে গেছে, মোরা ভেসে আসতেছে, সাপ মরা, মানুষ মোরা, ই বাবা, মানুষ মোরা, সাপ মোরা, তোমার খড়গাদা, আমাদের ওদিকে সব খড়ের জিনিস, মানুষ ওরম ভেসে মানুষ মরে ভেসে। গেছে, খড়ের সঙ্গে জড়ে আছে, গাছের গায়ে গাছ মাজা করে আছে, কেউ কেউ দেখো চার পা ফেলে দিয়ে ভেসে আছে। মানুষ, মেয়ে দেখবে না, ছেলে দেখ, তা পরে না কিছু, ওগুলো মনে নেই। তারপরে যাবো সাঁতরে যাওয়ার জন্য সাঁতারকে খুলে ফেলে দিচ্ছে, যেতে পারে। কি মর্মান্তিক, এই দৃশ্যগুলো ভাবলেই কিরকম গা শিউরে ওঠে। কি বলছো? তোমার রাশিতে আজকে কি আছে? তোমার রাশিতে কি আছে আজকে? পড়ো পড়ো। মনের মধ্যে চঞ্চলতা না পাওয়ার বেরোনা, হ্যাঁ, অবাঞ্ছিত সম্পর্কে ফেসে যেতে পারে, মরেছে। কোনো গুরুজনের সেবা বা দেখাশোনার জন্য অর্থ ব্যয় হতে পারে, কর্মীদের কর্ম সাফল্য সুনাম। এটা কি আমার একা? আমার রাশিতে কি বলছে? তুলা, কর্মের জটিলতা ধীরে ধীরে কেটে যাবে, আচ্ছা, এবং কর্মের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। বাহ। পেশাদারি কর্মের সুনাম ও প্রসার, মেয়াদি সঞ্চয়, বীমা সহ একাধিক সূত্র উপার্জন বৃদ্ধির অনুকূল যোগ। আচ্ছা, ব্যবসায়ীরা বড় কোনো বরাত পেতে পারেন। বাহ, খুব ভালো। চণ্ডী সূর্য জাতক জাতিকার এই সমস্ত কিছু মানি না, ওই পড়ছে মা, তাই আর কি দেখলাম আমার রাশিতেও কি আছে। আর আজকে সকাল থেকে মানে পুরো ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, আর রান্নাঘরের জানলাটা শুধু দুমদাম করে পড়ছে। আর মানে ওই আগুনের সামনে দাঁড়িয়ে আজকে রান্না করাটাই মনে হচ্ছে একটা কঠিন কাজ, কারণ এত হাওয়া দিচ্ছে। তো চলো, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। আর আজকে একটু ভয়ে ভয়ে আছি, কারণ আজকে ঘূর্ণিঝড়ের আসার যে কথাটা রয়েছে, আজকে ঘূর্ণিঝড়ের মানে প্রভাবটা যে পড়বে, যদিও মাঝরাতে, কিন্তু সকাল থেকেই ঝোড়ো হাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সেইটার জন্য আর কি। আর এসব ঝড় টড় হলে না আমার একটু ভয় লাগে, মানে খুবই আর কি ভয় লাগে। মানে কি, গতবার আমফানের সময় দেখেছি, তখন ছিল লকডাউন, তারপর আমফানে যে ঝোড়ো হাওয়া মানে ঝড়ের সময় আর কি, খুব ভয় পেয়ে গেছে। আমাদের বাড়িতে জানো তো কি হয়েছিল, টিনের মানে রান্নাঘরের উপরে চিলেকোঠার উপর যে ইয়ে দেয়, টিনের শেডটা দেয়, সেই শেড উড়ে চলে গেছিলো। তো আমাদের এইটা মানে এইটুকু হাওয়া দিচ্ছে, টিনটা কেমন ঢুকঢুক ঢুকঢুক করে আওয়াজ হচ্ছে, তাই ভাবছি রাতে কি হবে কে জানে। তা
তাহলে চলো, আজকের ব্লগটা তো শুরু করেই দিয়েছি সকাল থেকে, আর এখন বাজে 10টা। সকাল থেকে শুধু এদিক ওদিক করছি। কাজে দিদি গল্প করছিল আয়লার সময় ওদের বাড়িতে সুন্দরবনে। তো কাজে মানে আয়লার সময় কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে, কিরকম দৃশ্য সবকিছু দেখেছে, সেই গল্প করছি। সকাল থেকেই ঘূর্ণিঝড় নিয়েই আলোচনা হচ্ছে। আর বরকে পাঠিয়ে দিয়েছি বাজারে। আজকে আবার আমার কাকিমার 2 মেয়ে আসবে, ওদের একটা বিয়ে বাড়ি আছে, না সাজার জন্য আসবে না, মানে এমনি আর কি কিছু দরকারে আসবে আর কি, তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আসবে ওরা, মানে দুপুরে খাওয়া দাওয়া করবে, তারও রান্না বান্না সব কিছু করব। তার জন্যই গেছে আজকে বাজারে। চিকেন করব, চিকেনের আজকে একটা খুব সুন্দর রেসিপি করব, গরমকালের জন্য একদম মানে পারফেক্ট, তোমাদের সাথে সেটা শেয়ারও করব। চলো তাহলে বাদবাকি কাজকর্মগুলো সারি, না হলে না সকাল থেকে শুধু গল্পই করছি, কাজ আর একদমই এগোচ্ছে না। তো চলো তাহলে বাকি কাজকর্মগুলো সারি, তোমরাও তাহলে ভিডিওটা দেখতে থাকো। এবছর গরম পড়ার আগেই কিন্তু এসির এই ফিল্টার যেগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে নিয়েছিল। তো প্রায় 2-3 মাস হয়ে গেছে, তো এর মধ্যে আর এই পরিষ্কার করা হয়নি ফিল্টারটাকে। এই ফিল্টারটা না বাড়িতেই নিজে নিজে পরিষ্কার করা যায়। আর দেখো কি পরিমাণে ধুলো টেনেছে এই ফিল্টারটায়। ওই জন্য না কটা দিন ধরে হাওয়াটা মানে আর কি ঠান্ডা হতে একটু টাইম নিচ্ছিল। তো সেটাকে আর কি পরিষ্কার করে নিচ্ছে। এইভাবে উল্টো করে জলের মধ্যে ধরলে না সমস্ত ময়লাই আর কি পরিষ্কার হয়ে যায়। এই ফিল্টারগুলো বাড়িতেই কিন্তু নিজে নিজে পরিষ্কার করে নেওয়া যায়। আর এইগুলো মোটামুটি 2-3 মাস অন্তর অন্তর পরিষ্কার করে নিলেই না ভালো, মানে এসিটাও আর কি ভালো থাকে, সহজে ঠান্ডাটাও হয়, বিলটাও আর কি কম আসে। তারপর এটাকে ফ্যানের হাওয়ায় শুকিয়ে ভালোভাবে যেরকমভাবে লাগানো ছিল এরকমভাবে লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর ও বাজার থেকে একটু পেটাই পরোটা নিয়ে এসেছে, মা আরও খাচ্ছে। আর আমি তো ছাতু খাবো ভেবেছিলাম, কিন্তু 2-3 গরস মতো নিয়েছি, তো আমি সেই জন্য আর কিছু আর সকালে খাইনি। এখন চলে যাব আমি সোজা রান্নাঘরে, মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। আর আজকে বানাবো হচ্ছে গন্ধরাজ চিকেন। আর এই গন্ধরাজ লেবু তো গরমকালে সকলেরই খুবই প্রিয়, মানে খাওয়া হয় খুবই, মানে বেশি করেই আর কি খাওয়া হয়। তো সেই গন্ধরাজ চিকেনটা রান্না করব আজকে। এটা কিন্তু খেতে ভীষণ ভাল লাগে গরম গরম ভাতের সাথে। আর এই গরমকালে দুপুরবেলাতে মানে রবিবারটা কিন্তু একদম জমে যায়। তো সেটার জন্য দেখো এখানে আমি আদা রসুন পেস্ট 2 চামচ মতন, তারপর টক দই, ধনের গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো। আর এখানে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস, একটু বেশি করেই দিচ্ছি। আর এটা হচ্ছে ওই একটা লেবুর সবুজ অংশটা আর কি, এটা ওই জেস্ট বলে। তো সেইটাকে একটুখানি গ্রেটারে ঘষে নিচ্ছি। শুধু সবুজ অংশটাই কিন্তু দিতে হবে, সাদা অংশটা যাতে না যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ সাদা অংশটা গেলে না এটা আবার তেতো হয়ে যাবে। তো এরকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে বেশ কিছুটা পরিমাণে আর কি সমস্ত জেস্টটাকে দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে বেশ কিছুক্ষণের জন্য। যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখা হবে না মাংসটা ততটাই সফট হবে। আর এখানে দেখো আমি সবশেষে আর একটু লেবুর রস, গন্ধরাজ লেবুর রস দিয়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা বেশি ভালো আসে। আর এই লেবুর যে স্লাইসগুলো আর কি রসটা দিয়েছিলাম সেইগুলো এরকমভাবে ওর মধ্যেই দিয়ে রাখছি ওই ফ্লেভারের জন্য। আর না আমাদের সিঁড়ির ঘরে যে পাতের দরজাটা লাগানো আছে, মানে সিঁড়ির দরজাটা, সেই দরজার উপরে না একটু ফাঁকা ফাঁকা অংশ আছে। তো সেইটা দিয়ে না জলের ঝাপটা আসে, পুরো জলে জলাকার করে দেয়, একদম থই থই করে জলে। তোমাদের তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম 1 ঘন্টার জলেই ওরকম হয়েছিল, মানে বৃষ্টিতেই ওরকম জলময় হয়ে গেছিলো। তো আজকে তো আবার ঘূর্ণিঝড়টা যেহেতু হবে সেহেতু জলের তো আর বৃষ্টি তো হবেই। তো সেই জন্য ওটাকে প্রোটেকশন দেওয়ার জন্য এখানে কয়েকটা প্লাস্টিক আর কি এরকমভাবে সেলাই করে নিচ্ছে। আর এখন ওটাকে লাগাতে এসেছে, দড়ি দিয়ে আর কি বেঁধে দেবে। আর এই যে নাকচাপা ফুল গাছটা আছে না, এইটাকে নিয়ে আর কি সিঁড়িতে রেখে দেবে, কারণ এইটা আর কি উল্টে পড়ে যাওয়ার চান্স আছে ঝড়ের ইয়েতে। আর এখানে দেখো ঝড় মানে ঝোড়ো হাওয়া কিন্তু সকাল থেকে হচ্ছেই। তো আর আমি ওদিকে কিন্তু সব রান্না আর কি বন্দোবস্ত বেশ অনেকটাই করে এসেছি। আজকে করব মুসুরির ডাল, আলু ভাজা আর গন্ধরাজ চিকেন। ডালটাকে সেদ্ধ করে আসা হয়ে গেছে। আর গন্ধরাজ চিকেনটাকে তো ম্যারিনেট করেইছি, আর আলুটাকেও ভাজা হয়ে গেছে। আর আমার এখন স্নানও কিন্তু হয়ে গেছে, স্নান করেই এই ছাদে এসেছি। আর এই রান্নাগুলো কিন্তু স্নানের আগেই আমি করে নিয়েছি। আর এখন শুধু ডালটাকে একটু সম্বার দেব, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে বলতে ওই চিকেনটাকে রান্না করলেই হয়ে যাবে। আর এই চিকেনটা রান্না করতে করতেই কিন্তু আমার ওই বোনেরা চলে এসেছিলো।
তো চলো এখন তোমাদেরকে চিকেনের রেসিপিটা আর কি শেয়ার করছি তোমাদের সাথে। প্রথমে তো কড়াইতে তেল নিয়েছি, তেল নিয়ে একটুখানি হলুদ গুঁড়ো ছিটিয়ে নিলাম। আর এই রান্নাটায় না একটু আদা রসুন আর কি বেশি পরিমাণেই যায়, তো সেই জন্য আদা রসুনটাকে প্রথমেই দিয়ে দিয়েছি, সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি একটু ভাজা ভাজা করে, পেঁয়াজ বাটা দিয়েছি। আর এই রান্নাটায় পেঁয়াজ বাটা ইউজ করতে হবে, আর পেঁয়াজ বাটা দিলে পরে খুব ভালো আর কি গ্রেভি হয়। আর পেঁয়াজটা যে মশলাগুলো আছে ওগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপর শুধু চিকেনের পিসগুলোকে তুলে নিতে হবে। আর যে গ্রেভি গ্রেভি যেটা থাকবে মানে টক দইয়ের যে অংশগুলো থাকবে সেটা আমি এখন দেবো না, কিছুক্ষণ পরে দেবো। আর এই অবস্থায় একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। আর আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে, একটু ভাজা ভাজা হবে। আর ভাজা ভাজা হওয়ার পর আমি এই সমস্ত যে মশলাটা ছিল আর কি বাকি গ্রেভির অংশটা ওটাকেও দিয়ে দেবো, দিয়ে এবার শুধু ঢেকে ঢেকে আর কি মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি রান্না করব। আর জানো তো আমি জ্ঞানত আর কি সেরকমভাবে কোনো রকম এই সাইক্লোন ঘূর্ণিঝড় এইগুলো দেখিনি। যখন আয়লা হয়েছিল তখন তো অনেকটাই ছোট, তখন ওই জিনিসগুলো অতটাও বেশি মানে মালুম হয়নি। আর এখানে অতটাও বেশি প্রভাব ফেলেওনি, মানে উত্তর চব্বিশ পরগনাতে ফেলেনি। আমার বাপের বাড়ি যেহেতু উত্তর চব্বিশ পরগনাতে, কিন্তু আমফানের সময় যে ঘূর্ণিঝড়ের যে কি দাপট সেটা কিন্তু দেখেছিলাম। আর আমার বিয়ে হয়েছে মানে দক্ষিণ চব্বিশ পরগনায় বারুইপুরে। আর ওই দিকটাতে ঘূর্ণিঝড় হলে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপরেই সব থেকে বেশি আর কি প্রভাবটা আসে। তো যেহেতু ওই দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেই বারুইপুরটা পড়ে, তো সেই জন্য কিন্তু ওখানেও খুব মানে বিশাল পরিমাণে কিন্তু আমফানের ইয়েটা হয়েছিল, প্রভাবটা পড়েছিল আমাদের। তো ওইখানকারের বাড়িতে পাশে একটা মেহগনি গাছ ছিল, সেই মেহগনি গাছটা তো পুরো মানে মোটা মেহগনি গাছ পুরো উপড়ে দিয়েছিল, ছাদের উপর পড়েছিল, সে এক বিশাল অবস্থা ছিল। তো আজকে আবার মানে একটা ওই ঘূর্ণিঝড় রেমাল আসছে, তো সেইটা মানে যেহেতু আমফানের মতন একটা ঝড় দেখে ফেলেছি না, মানে এই বিষয়টা নিয়ে একটু আশঙ্কাই হচ্ছে যে এবারে আবার কি ক্ষয়ক্ষতি হয়। আর এই সমস্ত ঝড় বৃষ্টি না আমার ভীষণ ভয় লাগে। আর প্রাকৃতিক দুর্যোগ কিন্তু যে কোনো মানুষেরই একটা ভয় লাগে, প্রত্যেকেরই একটা আশঙ্কা সৃষ্টি হয়, কারণ প্রকৃতিকে কিন্তু কখনো মানে কেউ এখনো পর্যন্ত জয় করে উঠতে পারেনি। আর এখানে দেখো আমি আরেকটু ওই লেমন জেস্ট আর কি দিয়ে নিলাম। আর আমি লেবু পাতাটা জোগাড় করতে পারিনি, মানে গন্ধরাজ লেবুর পাতাটা আর কি জোগাড় করতে পারিনি। তো তোমরা চাইলে কিন্তু এখানে এই মানে লেমন জেস্টের বদলে ওই লেবু পাতাটা দিতে পারো, ওটাই আর কি দেয়, যেহেতু ছিল না আর একটু ফ্লেভার অ্যাড করতে হবে। তো সেই জন্য কিন্তু আমি লেমন জেস্টটা দিয়েছি। আর একটু গরম মশলাও দিয়ে নিয়েছি, দিয়ে কিছুক্ষণ আর কি কড়াইয়ের মধ্যে রেখে তারপরে ওটাকে নামিয়ে দিয়েছি। আর যত বেলা বাড়ছে ততই তো মানে বৃষ্টিটা হচ্ছে আর কি, মেঘলা করে আসছে। তো সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওরা আর কি ওদের যে কাজটা করতে এসেছিলো, আসলে কাজ বলতে কি ওরা না ওই আইব্রো করতে এসেছিলো। আর আমি কিন্তু মানে আইব্রো করি না, মানে সুতো দিয়ে করি না, ওই যে ওমেন রেজারগুলো আছে না ওই রেজারগুলোই আর কি ওই দিয়ে, ওরা তো নিজেরা করে উঠতে পারে না, তো সেই জন্য আমি আর কি করে দিয়েছিলাম। আর ওদের একটা বিয়ে বাড়ি আছে, তো সেই জন্য কিন্তু ওরা এসেছিল আজকে। তা ওরা তো বেরিয়ে গেল। আর এই যে দেখো এখন 5টা বাজে আর আকাশে কিন্তু প্রচণ্ড মেঘলা, আর দুপুরে মাঝখানে কিন্তু বৃষ্টিও হয়ে গেছে। আর এখানে এইসব মেকআপের সব জিনিসপত্রগুলো বের করেছিলাম, কারণ ওরা দুটো আর কি ফাউন্ডেশন নিয়ে গেছে আর কয়েকটা মেকআপের জিনিসও নিয়ে গেছে। আর ওই বিয়েবাড়িতে না আমার মায়ের বাড়িতে মানে বোন মা বাবা ওদেরও নিমন্ত্রণ আছে। তো সেই জন্য বোন একটা শাড়ি পরবে, আর মিশো অ্যাপ থেকে না বোন এই ব্লাউজটা অর্ডার করেছে। তো ব্লাউজটা না ভীষণ ভালো এসেছে, তো কোড নাম্বারটা থাকলে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। খুব ভালো এসেছে কিন্তু এই আর কি ব্লাউজটা। তো আজকে এই দেখো অনেক দিন পর আমি এই শাঁখাপলাগুলোকে খুঁজে পেলাম। মানে এগুলো হচ্ছে আমার বিয়ের শাঁখাপলা, দেখলে বুঝতেই পারবে। এই যে শাখার উপরে বিয়ের সময় নেল পলিশের ওই ডট ডট দেয় না, তো সেইগুলোই আর কি দেওয়া আছে। তো মানে এই শাখাটা আমার ভীষণ পছন্দের, কয়েকটা দিন ধরে ভীষণ মন খারাপ ছিল যে খুঁজেই পাচ্ছিলাম না। তো আজকে মেকআপের সব ব্যাগগুলো থেকে বের করলাম, মেকআপের ব্যাগ থেকে এই মানে আমি গুছিয়েই রেখে দিয়েছিলাম, মানে এমন গুছিয়ে রেখেছিলাম গুছানোর ঠেলায় খুঁজেই পাচ্ছি না। কারণ মেকআপের ব্যাগে থেকে আরেকটা জিনিস কি বেরিয়েছে জানো, একটা হচ্ছে এত বড় সাইজের একটা খুন্তি। আমরা তো হেসেই যাচ্ছি, মানে মেকআপের ব্যাগে কি না কি আছে। তো বারবার করে দেখছি আমি হাতটা কেমন লাগছে বলো। শাঁখাপলা পরলে ভীষণই ভালো লাগে মানে মানে আমি তো মানে শাখাটা
খুব কম করি, কারণ আমার না খুব অসুবিধা হয় বলতে কি এই যে আমি ওই খুন্তি বা সাঁড়াশি যেটা ধরি না, আমার মানে কয়েকবার খুব অ্যাক্সিডেন্ট মানে হয়ে যাচ্ছিল। এইগুলোর মধ্যে না খুন্তি, তারপর হচ্ছে ওই সাঁড়াশিগুলো ঢুকে যায়। একদিন আমার পুরো গায়ে উল্টে আর কি তরকারিটাই পড়ে যাচ্ছিল। তো সেই জন্য ও আর কি বারণ করেছে, বলে শাখা করতে হবে না, যে কোনো একটা পরে থাকলেই হবে। তো ও যখন বারণ করেছে তো আমি আর কি বলবো, তো সেই জন্য আর কি খুলে রাখি, আমার সুবিধা মতন পরি, কোথাও গেলে টেলে পরি, পুজো বাড়ি টাড়িতে পরি, আর ইচ্ছে হলে মন চাইলে অবশ্যই পরি। তো এই শাখাটা আমি পাচ্ছিলাম না খুঁজে, আমার মনটা সত্যি ভীষণ খারাপ ছিল কটা দিন ধরে। তো আজকে হঠাৎ করে পেয়েই সঙ্গেই হাতে পরে নিয়েছি। কেমন লাগছে বলো তো আমার বিয়ের। আর আজকে না আমার ডায়েট সব মাথায় উঠেছে। কেন বলছি, দেখো আমার মানে এইরকম করলে কি করে হবে, এইরকম করলে কি কুড়ি হবে, এরকম করলে কি কুড়ি হবে। আমার মানে পছন্দের সব থেকে ফেভারিট মিষ্টিটা নিয়ে এসেছে, কি করতে নিয়ে আসলো, আমার মানে বকাও দিচ্ছি, আবার বলছি নিয়ে এসেছি তোমার জন্য। এই যে এটা ওই ক্ষীরসাগর বলে না, মানে এটা মিষ্টি না, পুরো এটা পুরোটাই ক্ষীর, মানে ফিরনি গুলো যেরকম হয় খেতে, তো সেই দুটো নিয়ে এসেছে। আমি খাবো না দুটো, ওই একটাই খাবো, আর ও একটা খাবে। তো তো চলো এটা আমরা খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে পরে কথা বলছি। আর আকাশের অবস্থা খুবই খারাপ, পুরো মেঘলা হয়ে গেছে, অন্ধকার করে এসেছে। সকাল থেকেই তো একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, তোমাদেরকে তো সকালে বললাম, তারপরে দেখালামও, পুরো ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর এখন তো মানে বৃষ্টিও হয়েছে, দুপুরবেলা ভালো একটু বৃষ্টিও হয়ে গেছে, সাথে তো হাওয়া তো অনর্গল দিয়েই যাচ্ছে। ভেবেছিলাম যে একটুখানি ছাদে যাব, কিন্তু বৃষ্টি পড়ছে বলে আর ছাদে আর যেতে পারলাম না। তো বেশি ঝড় হলে, বেশি ক্ষয়ক্ষতি হলে সেটা খারাপ লাগে। আর এখন তো আমের সময়, আম, লিচু, কাঁঠাল, এগুলোতে খুব ক্ষয়ক্ষতি হবে। এমনি এই বছর আমের ফলন খুবই কম, তো তারপর যদি আরো নষ্ট হয়ে যায় ঝড়ে এরকম, তাহলে তো আর সামনে আবার জামাই ষষ্ঠী আছে, জামাইরা তো আম খেতেই পারবে না। এখন সন্ধে হয়ে গেছে, 7টা বাজে, আর রবিবার করে কিন্তু আমার বরই সন্ধেবেলা চাটা করে। ও যদি ওর কোনো কাজ না থাকে, ফ্রি থাকে, তাহলে অবশ্যই করে ওই চাটা করে। আর যত রাত বাড়ছে না, তত কিন্তু এই ঝোড়ো হাওয়ার বেগটা ক্রমশ বাড়ছে। আজকে আবার আইপিএলের কিন্তু ফাইনাল আছে, তো সেটাকেও আর কি দেখবে। আর এটা হচ্ছে রাতের ভিডিও। আর তো কেকেআর তো জিতে গেছে, ইয়ে। আর আমি না ফুটবলের থেকে কিন্তু ক্রিকেটটাই দেখি, ক্রিকেট ভালো লাগে, না দেখলেও ক্রিকেট খেলাটা কিন্তু আমার ভালো লাগে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই ঝড়ের মধ্যে তোমরা সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। তাহলে চলো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।